আসসালামু আলাইকুম। এই ভিডিওতে আমরা ফার্মস ইন কম্পিটিটিভ মার্কেট চ্যাপ্টারটা দেখব, যেটা পড়ার জন্য আমরা ফলো করছি অ্যান্ড গ্রিগরি ম্যানকিউর প্রিন্সিপালস অফ মাইক্রো ইকোনমিক্স বইটা। আমরা প্রথমেই দেখব যে কম্পিটিটিভ মার্কেটের ক্ষেত্রে একটা ফার্ম কিভাবে প্রফিট ম্যাক্সিমাইজ করার ডিসিশন নিয়ে থাকে। অর্থাৎ যে আমরা যে কোনো ফার্মের কথাই চিন্তা করি না কেন, কোনো একটা ফার্ম কি চাইবে? একটা ফার্ম সবসময় চাইবে তার প্রফিটটাকে ম্যাক্সিমাইজ করতে, রাইট? আমরা হলেও ঠিক তাই করতাম। আমাদের ফার্ম হলেও আমরা প্রফিটটাকে ম্যাক্সিমাইজ করতেই চাইতাম। একটা ফার্মের উদ্দেশ্যই হচ্ছে তার প্রফিটকে ম্যাক্সিমাইজ করা। এখন কোন আউটপুটে প্রোডাকশন করলে তার প্রফিট ম্যাক্সিমাইজ হবে সেটা সে কীভাবে ডিসিশন নেবে, সেটাই হচ্ছে গিয়ে আমরা আজকের এই লেকচারটাতে মূলত দেখব। এবং এরপরে আমরা দেখব শাটডাউন কখন হয় এবং আমরা হচ্ছে গিয়ে সাপ্লাই কার্ভ নিয়েও কিছু দেখব। তো আমরা প্রথমে এই টেবিলটা দিয়ে শুরু করি। প্রথমে আমরা টেবিলটা দিয়ে বোঝার চেষ্টা করব যে কোন আউটপুটে কোন কোয়ান্টিটিতে হচ্ছে গিয়ে ফার্ম কম্পিটিটিভ মার্কেটে একটা ফার্ম তার প্রফিটটাকে ম্যাক্সিমাইজ করার ডিসিশন নেয়, এবং এরপরে আমরা গ্রাফিক্যালিও দেখব। সো আমাদেরকে একটা টেবিল দেওয়া আছে। এই টেবিলে আমরা ফার্স্ট কলামে দেখতে পাচ্ছি কোয়ান্টিটি, সেকেন্ড কলামে দেওয়া আছে আমাদের টোটাল রেভিনিউ, থার্ড কলামে দেওয়া আছে টোটাল কস্ট, দেন দেওয়া আছে আমাদের প্রফিট। প্রফিট মানে আমরা জানি টোটাল রেভিনিউ মাইনাস টোটাল কস্ট, অর্থাৎ আয় মাইনাস ব্যয় যা থাকে অবশিষ্ট সেটাই হচ্ছে আমাদের প্রফিট। দেন হচ্ছে মার্জিনাল রেভিনিউ। মার্জিনাল রেভিনিউ হচ্ছে অতিরিক্ত এক ইউনিট বিক্রি করার ফলে কত টাকা রেভিনিউ হচ্ছে, কতটুকু রেভিনিউ হচ্ছে, আয় হচ্ছে, এক্সট্রা আয় হচ্ছে, সেটাই হচ্ছে মার্জিনাল রেভিনিউ। দেন হচ্ছে মার্জিনাল কস্ট। অতিরিক্ত এক ইউনিট প্রোডাকশনের জন্য কতটুকু কস্ট হচ্ছে, এক্সট্রা কস্ট হচ্ছে, সেই এক্সট্রা কস্টটাই হচ্ছে কি মার্জিনাল কস্ট। দেন হচ্ছে চেঞ্জ ইন প্রফিট, মার্জিনাল রেভিনিউ মাইনাস মার্জিনাল কস্ট। তো আমাদেরকে প্রথমে যদি আমরা কোয়ান্টিটির দিকে তাকাই, যে যখন আমাদের কোয়ান্টিটি আছে জিরো, মানে প্রোডাকশনের কোয়ান্টিটি যখন জিরো ফার্মের, তখন টোটাল রেভিনিউ অবশ্যই জিরোই আসবে, বাট টোটাল কস্ট এখানে 3। কেন 3 আমরা দেখে এসেছি কেন 3, কারণ এখানে ফিক্সড কস্ট তো আছে, ভ্যারিয়েবল কস্ট অবশ্যই নেই, বাট ফিক্সড কস্ট আছে। বাট এখানে কোনো কোনো কিছু বিক্রি করা হচ্ছে না, কারণ প্রোডাকশন তো করিনি, বিক্রি কি হবে, বাট ফিক্সড কস্টটা আমার তো ঠিকই দিতে হচ্ছে। তাই এখানে 3 হচ্ছে আমার টোটাল কস্ট, এবং আমার প্রফিট এখানে হচ্ছে -3, মানে কোনো প্রফিট নাই, উল্টো লস আছে। দেন হচ্ছে যখন 1 ইউনিট কোয়ান্টিটি হলো, 1 ইউনিট প্রোডাকশন করা হলো, তখন টোটাল রেভিনিউ হলো 6, টোটাল কস্ট আসলো হচ্ছে 5, প্রফিট আসলো কত? প্রফিট আসছে 1। কীভাবে প্রফিট 1 পেলাম? টোটাল রেভিনিউ 6 থেকে যখন টোটাল কস্ট 5 বাদ দিলাম, তখন পেলাম হচ্ছে 1। এখন আমরা মার্জিনাল রেভিনিউ পেলাম এখান থেকে কত? যখন 1 ইউনিট এক্সট্রা প্রোডাকশন করলো ফার্ম, যখন 1 ইউনিট এক্সট্রা প্রোডাকশন করলো, 0 থেকে 1 করলো, তখন তার মার্জিনাল রেভিনিউ কত আসলো? তখন তার মার্জিনাল রেভিনিউ আসলো 6, কারণ তার টোটাল রেভিনিউর যে ডিফারেন্সটা আছে 6, সেটাকে ডিভাইড করলো কি দিয়ে? এই কোয়ান্টিটির ডিফারেন্স দিয়ে, মানে হচ্ছে 1 দিয়ে ভাগ করলে 6ই আসে, তাই হচ্ছে মার্জিনাল রেভিনিউ এখানে 6। মার্জিনাল কস্ট পেলাম এখানে 2, চেঞ্জ ইন প্রফিট পেলাম হচ্ছে মার্জিনাল রেভিনিউ থেকে মার্জিনাল কস্ট বাদ দেওয়ার কারণে 4। ওকে, দেন এভাবে করে যখন আমরা দেখতে পাচ্ছি যে 2, 3, 4, 5, 6, 7, 8 অবধি কোয়ান্টিটি মানে প্রোডাকশন হলো, এবং টোটাল রেভিনিউ আমরা দেখতে পাচ্ছি কি আস্তে আস্তে টোটাল রেভিনিউ বাড়ছে, টোটাল কস্ট কি হচ্ছে? টোটাল কস্ট ধীরে ধীরে বাড়ছে। দেন আমাদের প্রফিট কি হচ্ছে? আমাদের প্রফিটের দিকে যদি আমরা খেয়াল করি, যে প্রফিট প্রথমে বাড়লো, বাড়তে বাড়তে এক সময় হচ্ছে কি ইকুয়াল হলো একটা, যখন 4 ইউনিট প্রোডাকশন হচ্ছে তখনও 7 আসলো প্রফিট, যখন 5 ইউনিট প্রোডাকশন হলো তখনও আসলো প্রফিট হচ্ছে 7। এরপরে আবার কি হচ্ছে? যখন 6 ইউনিট প্রোডাকশন হচ্ছে তখন প্রফিট আবার কমতে শুরু করলো, 6, 4, 1 হয়ে গেল। মার্জিনাল রেভিনিউ এখানে অলওয়েজ ইকুয়াল হলো, যে 6 রইলো, এবং হচ্ছে গিয়ে আমরা জানি মার্জিনাল রেভিনিউ সমান হচ্ছে অ্যাভারেজ রেভিনিউ, আমরা দেখে এসেছি। এরপর হচ্ছে মার্জিনাল কস্ট, আমাদের কি হচ্ছে? আমাদের মার্জিনাল কস্টের দিকে যদি একটু তাকাই, যে আমাদের মার্জিনাল কস্ট কিন্তু প্রোডাকশনের সাথে সাথে বাড়ছে, মার্জিনাল কস্টটা। এখন আমরা খেয়াল করি যে 8টা ইউনিট হচ্ছে ফার্ম প্রোডাকশন করেছে। এখন 8টা ইউনিটের মধ্যে ফার্ম কয়টা ইউনিট প্রোডাকশন করলে তার প্রফিটটা ম্যাক্সিমাইজ হবে? আমরা দেখতে পাচ্ছি বেশি ইউনিট প্রোডাকশন করলে কিন্তু ফার্মের আসলে লাভ হচ্ছে না, আবার কম ইউনিট প্রোডাকশন করলে কিন্তু ফার্মের আসলে লাভ হচ্ছে না। তাহলে এক্স্যাক্টলি কত ইউনিট প্রোডাকশন করলে ফার্মের লাভ হবে? এখানেই আসবে আমাদের মার্জিনাল রেভিনিউ এবং মার্জিনাল কস্টের রুলটা,
যে কম্পিটিটিভ মার্কেটে একটা ফার্ম তখনই প্রফিট ম্যাক্সিমাইজ করতে পারবে যে কোয়ান্টিটিতে হচ্ছে মার্জিনাল রেভিনিউ এবং মার্জিনাল কস্ট ইকুয়াল হবে। কি হবে? মার্জিনাল রেভিনিউ এবং মার্জিনাল কস্ট যেই কোয়ান্টিটিতে ইকুয়াল হবে সেই কোয়ান্টিটিটাই হবে হচ্ছে প্রফিট ম্যাক্সিমাইজেশন আউটপুট ওই ফার্মের জন্য। আমরা যদি এখানে তাকাই, খেয়াল করে দেখি যে কোথায় কোন আউটপুটটাতে মার্জিনাল রেভিনিউ এবং মার্জিনাল কস্ট সমান হয়েছে। আমরা দেখতে পাবো যে এখানে কিন্তু আছে 6 মার্জিনাল রেভিনিউ এবং এখানেও আছে 6 মার্জিনাল কস্ট। এখন এটা কোন আউটপুটের জন্য? 5 আউটপুটের জন্য। 5 ইউনিট আউটপুট যখন করা হচ্ছে তখন এই ফার্মের মার্জিনাল রেভিনিউ আসছে 6 এবং মার্জিনাল কস্টও আসছে 6। সো এই নাম্বার 5, কোয়ান্টিটি অফ নাম্বার 5ই হচ্ছে কি এই ফার্মের জন্য একটা আদর্শ কোয়ান্টিটি, যেখানে সে যদি এই 5টা কোয়ান্টিটি তৈরি করে, প্রোডাকশন করে 5টা কোয়ান্টিটি, তাহলেই সে হচ্ছে ম্যাক্সিমাম প্রফিটটা পাবে। এর থেকে কম করলেও তার লস, বেশি করলেও তার লস। এই বিষয়টা হচ্ছে দেখি আমরা যে ইফ মার্জিনাল রেভিনিউ গ্রেটার দেন মার্জিনাল কস্ট দেন ফার্ম প্রোডাকশন করবে। যখন রেভিনিউ কস্টের থেকে বেশি আসবে, খুবই স্বাভাবিক যে আমার যখন রেভিনিউ কস্টের থেকে বেশি হবে তখন আমি প্রোডাকশন চালিয়ে যাব। অর্থাৎ আয় যদি ব্যয়ের থেকে বেশি হয় তাহলে ফার্ম প্রোডাকশন চালাবে, আর আয় যদি কস্টের থেকে কম হয় তখন হচ্ছে প্রোডাকশন আস্তে আস্তে কমিয়ে দেবে। আর যদি মার্জিনাল রেভিনিউ আর মার্জিনাল কস্ট আয় আর ব্যয় সমান হয়ে যায় তখন কি হবে? তখন হচ্ছে আমার প্রফিটটা ম্যাক্সিমাম হবে এবং এটি হচ্ছে পারফেক্ট আউটপুট, এবং এই কোয়ান্টিটিতেই, এই আউটপুটটাতেই হচ্ছে গিয়ে ফার্ম তার প্রোডাকশন চালিয়ে যাবে। এখন আমরা এটা ডায়াগ্রামের মাধ্যমে দেখব। আমরা দেখতে পাচ্ছি এক্স অ্যাক্সিসে দেওয়া আছে কি কোয়ান্টিটি অফ আউটপুট, ওয়াই অ্যাক্সিসে হচ্ছে কস্ট আর আমাদের রেভিনিউ। এখন আমাদের মার্জিনাল কস্ট দেওয়া আছে একটা স্ট্রেট লাইন, অ্যাভারেজ ভ্যারিয়েবল কস্ট দেওয়া আছে, অ্যাভারেজ টোটাল কস্ট দেওয়া আছে। এই কার্ভগুলো কেন এরকম হয় এটার ইন ডিটেলস আমরা জেনেছি হচ্ছে আমাদের চ্যাপ্টার দ্য কস্ট অফ প্রোডাকশনে। কস্ট অফ প্রোডাকশন যে চ্যাপ্টারটা আছে সেখানে আমরা দেখেছি যে কোন একটা কার্ভ, এই কার্ভগুলো কেন এরকম হয়, এগুলোর শেপ কেন এরকম, সেটা আমরা দেখে এসেছি, সেটার বেসিকটা। তো এখানে দেওয়া আছে কি মার্জিনাল কস্ট দেওয়া আছে, এটা হচ্ছে অ্যাভারেজ টোটাল কস্ট, এটা হচ্ছে অ্যাভারেজ ভ্যারিয়েবল কস্ট, এবং আমরা দেখতে পাচ্ছি যে এই যে মাঝখানে যেই লাইনটা আছে হরিজন্টাল, এটা হচ্ছে কি প্রাইস। এবং প্রাইস সমান আমরা তো আগের ভিডিওতে দেখেছি যে প্রাইস সমান হচ্ছে অ্যাভারেজ রেভিনিউ সমান মার্জিনাল রেভিনিউ। কম্পিটিটিভ ফার্মের ক্ষেত্রে প্রাইস সমান অ্যাভারেজ রেভিনিউ ইকুয়ালস টু মার্জিনাল রেভিনিউ। তো যখন ফার্ম Q1 কোয়ান্টিটিতে প্রোডাকশন করে তখন কি হয়? তখন এই যে Q1 এর যদি সে প্রোডাকশন করে তাহলে আমরা মার্জিনাল কস্ট পাবো এই পয়েন্টটাতে, রাইট? কিন্তু আমাদের প্রাইসটা কোথায়? আমাদের প্রাইস কিন্তু আরো উপরে। মানে কি? আমাদের মার্জিনাল রেভিনিউ কিন্তু মার্জিনাল কস্টের থেকে Q1 কোয়ান্টিটিতে বেশি। সো ফার্ম কি করবে? ফার্ম প্রোডাকশন বাড়াবে। আবার ফার্ম যদি Q2 তে প্রোডাকশন করে তাহলে Q2 তে মার্জিনাল কস্ট কোথায়? মার্জিনাল কস্ট হচ্ছে এই পয়েন্টটাতে, যেই পয়েন্টটা হচ্ছে কি আমাদের এই যে প্রাইস আছে প্রাইস থেকে অনেক উপরে, মানে প্রাইস থেকে বেশি। এখন প্রাইস থেকে বেশি যদি হয়, মানে রেভিনিউয়ের থেকে মার্জিনাল কস্ট বেশি, তখন ফার্ম কি করবে? তার প্রোডাকশনটা কমিয়ে দেবে, যেটা আমরা আগের স্লাইডে দেখলাম। দেন ফার্ম আসলে এক্স্যাক্টলি কোথায় তার ইকুইলিব্রিয়াম পয়েন্টটা পাবে? সে পাবে হচ্ছে কিউ ম্যাক্স পয়েন্টে। কিউ ম্যাক্স পয়েন্ট কোনটা হবে? যেই পয়েন্টটাতে হচ্ছে মার্জিনাল কস্ট আবার মার্জিনাল রেভিনিউ কার্ভটাকে বা প্রাইস কার্ভটাকে ইন্টারসেক্ট করবে, সেই পয়েন্টটাই হবে হচ্ছে ফার্মের জন্য ম্যাক্সিমাম আউটপুট পয়েন্ট। এই পয়েন্টে যদি ফার্ম আউটপুট প্রোডাকশন করে তখন সে হচ্ছে ম্যাক্সিমাম একটা আউটপুট পাবে, ম্যাক্সিমাম প্রফিট পাবে কিউ ম্যাক্স পয়েন্টটাতে। এখন আমরা দেখবো যে কম্পিটিটিভ ফার্মসের যে শর্ট রান আছে সেই শর্ট রানের সাপ্লাই কার্ভটা আসলে কেমন হয়। এখন আমরা এখানে কি এক্সট্রা অন্য কোনো লাইন দেখতে পাচ্ছি? আমরা কিন্তু এখানে অন্য কোনো লাইন দেখতে পাচ্ছি না সাপ্লাই কার্ভ হিসেবে আলাদা কোনো। এখানে সাপ্লাই কার্ভ এক্স্যাক্টলি আসলে মার্জিনাল কস্টটাই হচ্ছে কি সাপ্লাই কার্ভ। আমরা মনে রাখবো যে কম্পিটিটিভ মার্কেটের ক্ষেত্রে যে কোনো ফার্মের
সাপ্লাই কার্ভ হচ্ছে শর্ট রানের ক্ষেত্রে, যে কোনো শর্ট রানের ক্ষেত্রে কম্পিটিটিভ ফার্মের সাপ্লাই কার্ভ হচ্ছে কি মার্জিনাল কস্ট কার্ভটা। কেন? একটা সাপ্লাই কার্ভে আমরা এক্স্যাক্টলি কি দেখি যে প্রাইসের সাথে সাথে কি হবে, প্রোডাকশন বাড়ে বা কমে। এটাই তো আমরা সাপ্লাই থেকে দেখি যে প্রাইসের সাথে কিভাবে হচ্ছে প্রোডাকশনটা হচ্ছে, কোয়ান্টিটিটা বুঝতে পারি আমরা। সো এই মার্জিনাল কস্ট কার্ভ থেকে আমরা বুঝতে পারি একটা ফার্ম অলওয়েজ কি করে, একটা ফার্ম অলওয়েজ তো চায় তার প্রফিট ম্যাক্সিমাইজ করতে, যেখানে তার প্রফিট ম্যাক্সিমাইজ হবে সেখানেই সে প্রোডাকশন করবে। এবং কোথায় প্রফিট ম্যাক্সিমাইজ হয়, যেখানে প্রাইস এবং হচ্ছে গিয়ে প্রাইস মানে কি আমরা মার্জিনাল রেভিনিউ দেখেছি তাই না, প্রাইস আর মার্জিনাল রেভিনিউ হচ্ছে ইকুয়াল কম্পিটিটিভ ফার্মের ক্ষেত্রে। সো প্রাইস বা মার্জিনাল রেভিনিউ এবং মার্জিনাল কস্ট যেখানে ইকুয়াল হবে সেই পয়েন্টটাই হবে হচ্ছে গিয়ে ওই ফার্মের জন্য উপযুক্ত একটা পয়েন্ট ম্যাক্সিমাম প্রফিটের জন্য। সো যখন আমরা দেখতে পাচ্ছি যে P1 যদি হয় প্রাইস, দেন হচ্ছে আমাদের আউটপুট হবে Q1, এবং যদি P1 থেকে বেড়ে P2 হয় প্রাইস, দেন আমাদের কি হবে, কোয়ান্টিটি হবে এখানে Q2। তাই কম্পিটিটিভ ফার্মের ক্ষেত্রে কম্পিটিটিভ ফার্মের শর্ট রানের ক্ষেত্রে আমাদের সাপ্লাই কার্ভ হচ্ছে মার্জিনাল কস্ট পুরোটাই। লং রানের ক্ষেত্রে একটু ডিফারেন্স আছে, সেটা আমরা সামনে দেখব। দেন শাটডাউন বিষয়টাতে আসি। What is shutdown actually? A shutdown refers to a short-run decision not to produce anything during a specific period of time because of current market conditions, and exit refers to a long-run decision to leave the market. So shutdown কথাটাও আমরা শুনেছি, এক্সিট কথাটাও আমরা শুনেছি। শাটডাউন একটা হচ্ছে আসলে শাটডাউন ডিসিশনটা হচ্ছে একটা শর্ট রান ডিসিশনটা নেওয়ার, এক্সিট হচ্ছে একটা লং রান ডিসিশন। এক্সিট নিয়ে আমরা সামনের লেকচারে আরেকটু বিস্তারিত দেখব। এই লেকচারে আমরা শাটডাউন নিয়ে বিস্তারিত দেখব যে শাটডাউন এক্স্যাক্টলি কি। শাটডাউনে আমাদের কি হয়, শাটডাউনে আমাদের কিন্তু ফিক্সড কস্টটা রয়েই যায়। একটা ফার্ম যদি মার্কেট থেকে এক্সিট করে তখন কিন্তু তার ফিক্সড কস্ট আর দিতে হচ্ছে না, তার ফিক্সড কস্ট কি, সে তো ফার্ম মার্কেট থেকে বের হয়ে গেছে। সো তার ফিক্সড কস্ট বা ভ্যারিয়েবল কস্ট কোনো কস্টই লাগছে না। বাট একটা ফার্ম যখন শাটডাউন করে তাকে কিন্তু ফিক্সড কস্টটা অবশ্যই দিতে হয়। ফিক্সড কস্টকে কিন্তু বলা হয় সাঙ্ক কস্ট। কেন সাঙ্ক কস্ট বলা হয়? সাঙ্ক কস্ট মানে হচ্ছে এমন একটা কস্ট যেটা আসলে খরচ করে ফেলেছে, এখন ওইটা নিয়ে আসলে চিন্তা করার কিছু না, ওটা তো খরচ হয়েই গেছে। ওটা নিয়ে চিন্তা করাও যা না করাও একই বিষয়, ওটা তো আর ফেরত নেওয়া পসিবল না। ফিক্সড একটা কস্ট যেটা দিতেই হবে। The short run and long run decisions differ because most firms cannot avoid their fixed cost in the short run but can do so in the long run. So যেটা বলছিলাম যে শর্ট রানে তো ফিক্সড কস্টটাকে অ্যাভয়েড করা পসিবল না, কারণ হচ্ছে শাটডাউন মানে হচ্ছে যে প্রোডাকশন অফ রেখেছে। শাটডাউন মানে হচ্ছে প্রোডাকশনটা আপাতত অফ, নির্দিষ্ট কিছু সময়ের জন্য অফ, পরে আবার অন করবে, বা পরে সে চাইলে হয়তো বা এক্সিট করতে পারে। বাট ধরে নিচ্ছি যে শাটডাউন যেহেতু করেছে তার মানে হচ্ছে আপাতত প্রোডাকশন অফ এবং সেটা নির্দিষ্ট সময়ের জন্যই অফ করেছে। আর এক্সিট মানে হচ্ছে একদম ফার্ম থেকে বের হয়ে যাওয়া, একদম মার্কেট থেকে বের হয়ে যাওয়া, সে আর প্রোডাকশন করবে না, কখনোই করবে না, এরকম একটা বিষয়। সো আমরা গ্রাফ থেকে যদি দেখি যে কখন একটা ফার্ম শাটডাউন করবে, অ্যাকচুয়ালি শর্ট রানেই তো শাটডাউনটা করে। সো কখন একটা ফার্ম শাটডাউন করবে, আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমাদের মার্জিনাল কস্ট কার্ভ দেওয়া আছে, অ্যাভারেজ টোটাল কস্ট দেওয়া আছে, অ্যাভারেজ ভ্যারিয়েবল কস্ট দেওয়া আছে। ভ্যারিয়েবল কস্ট মানেও কি আমরা জানি, ফিক্সড কস্ট মানে কি সেটাও আমরা জানি, অ্যাভারেজ টোটাল কস্ট কি সেটাও জানি, মার্জিনাল কস্ট কি সেটাও আমরা জানি। একটা ফার্ম তখনই হচ্ছে গিয়ে প্রোডাকশন চালু রাখবে, সে কখন প্রোডাকশন চালু রাখবে, যখন হচ্ছে দ্য ফার্ম প্রডিউসেস অন দ্য এমসি কার্ভ ইফ প্রাইস গ্রেটার দেন অ্যাভারেজ ভ্যারিয়েবল কস্ট। যদি প্রোডাক্টের প্রাইসটা অ্যাভারেজ ভ্যারিয়েবল কস্টের থেকে বেশি হয়, মানে হচ্ছে এই যে অ্যাভারেজ ভ্যারিয়েবল কস্ট আমাদের এই কার্ভটা, এই কার্ভের ওপরে মার্জিনাল কস্ট আছে, এই অংশটুকুতে হচ্ছে গিয়ে ফার্ম প্রোডাকশন করবে। কিন্তু প্রাইস যদি এর নিচে নেমে যায়, এই নিচের অংশটুকুতে প্রাইস যদি অ্যাভারেজ ভ্যারিয়েবল কস্টের নিচে নেমে যায়, তখন কি হবে, তখন ফার্ম হচ্ছে শাটডাউন করবে। সো ফার্ম কখন শাটডাউন করবে, ফার্ম শাটডাউন করবে তখন যখন প্রোডাক্টের প্রাইস অ্যাভারেজ ভ্যারিয়েবল কস্ট থেকে কমে যাবে। অ্যাভারেজ ভ্যারিয়েবল কস্ট থেকে কমে গেলে হচ্ছে ফার্ম শাটডাউন করবে।
কিন্তু তাকে হচ্ছে ফিক্সড কস্টটা অবশ্যই বহন করতে হবে শাটডাউন করার পরেও। আমরা এখানে আরেকটা টার্ম দেখতে পাই বইয়ের মধ্যে যে স্পিলড মিল্ক নামে একটা টার্ম আছে। স্পিলড মিল্ক মানে বোঝায় আসলে সাঙ্ক কস্টটাকেই ওখানে মিন করেছে বইতে স্পিলড মিল্ক দিয়ে, যে যেই খরচটা হয়ে গেছে সেই খরচটা আসলে তোলাও সম্ভব না ফিক্সড কস্ট, এবং সেটা নিয়ে আসলে শর্ট রানে ডিসিশন নেওয়ার ক্ষেত্রে, লং রানে তো কোনো ফিক্সড কস্ট বলতে কিছু নাই, লং রানে সব ধরনের কস্টই হচ্ছে ভ্যারিয়েবল কস্ট, বাট শর্ট রানে ডিসিশন নেওয়ার ক্ষেত্রে, প্রোডাকশনের ডিসিশন নেওয়ার ক্ষেত্রে ফিক্সড কস্টটা নিয়ে চিন্তা করা হয় না। ফার্ম ওনার ফিক্সড কস্টটা নিয়ে চিন্তা করেন না, কারণ ওটা নিয়ে চিন্তা করে কোনো উপায় বের করা যাবে না, কারণ ওই কস্টটা আসলে দিতেই হবে ফিক্সড যেহেতু। আমাদের বইয়ে আরেকটা কেস স্টাডি দেওয়া আছে যে একটা ফাঁকা রেস্টুরেন্ট। দুপুরবেলা আমরা প্রায়ই দেখি যে বিভিন্ন রেস্টুরেন্ট হচ্ছে গিয়ে বেশিরভাগ সিটি হচ্ছে ফাঁকা থাকে, তারপর রেস্টুরেন্টটা খোলা রাখে। কেন খোলা রাখে? এদের কি তাদের হচ্ছে তাতে তো খুব বেশি বিক্রি হয় না, তারপর কেন তারা ওই দুপুর টাইমটাতে রেস্টুরেন্টটা খোলা রাখে? তারা এই কারণে খোলা রাখে যে তাদের ফিক্সড কস্ট তো যেটা দেওয়া সেটা তো দিতেই হবে এমনিতে অমনিতে। এখন তারা যদি রেস্টুরেন্ট খোলা রাখে তারপরে ওই ফিক্সড কস্টটা দিতে হচ্ছে, যদি খোলা না রাখে তারপরেও তাদেরকে ওই ফিক্সড কস্টটা দিতে হবে। বাট ভ্যারিয়েবল কস্ট যেগুলো আছে, ভ্যারিয়েবল কস্ট যেমন হচ্ছে যারা পার্ট টাইম জব করছে বা যারা ঘন্টা বেসিসে জব করছে, কিংবা ম্যানেজার যিনি আছেন, ইলেকট্রিসিটি বিল ইত্যাদি, এইসব যেগুলো ভ্যারিয়েবল কস্ট আছে, এই কস্টগুলো কি হয়, এই কস্টগুলো তো ওঠানামা করে, তাই না? এখন আমি রেস্টুরেন্টটা খোলা রাখার কারণে ধরলাম যে খোলা রাখার কারণে রেভিনিউ হচ্ছে $40। রেভিনিউ হচ্ছে কত? রেভিনিউ হচ্ছে ধরলাম রেভিনিউ হচ্ছে $60, এবং আমার হচ্ছে যে ভ্যারিয়েবল কস্ট আছে সেই ভ্যারিয়েবল কস্ট হচ্ছে $40। এখন এই যে $40 হচ্ছে $60 হচ্ছে রেভিনিউ এবং ভ্যারিয়েবল কস্ট গেল $40। সো আমার কাছে কিন্তু আরো $20 থাকছে। হয়তোবা এই $20 দিয়ে ফিক্সড কস্টটাকে পুরোপুরি কভার আপ করা যাবে না, বাট তারপর কিছুটা হলেও তো লাভ হচ্ছে। একেবারে লাভ না করা থেকে কিছুটা লাভ করা তো ভালো। সো ভ্যারিয়েবল কস্টটা যদি কভার করা যায় তাহলে ফার্ম অবশ্যই প্রোডাকশন করবে। বাট ভ্যারিয়েবল কস্ট যদি কভার করতে না পারে তখন একটা ফার্ম বাধ্য হয় তার হচ্ছে গিয়ে ফার্মটাকে শাট ডাউন করে দিতে, মানে প্রোডাকশন অফ করে দিতে।